দুর্দান্ত স্বাদের একটা চিকেন পোলাওয়ের রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। একদম ইজিলি আর ফটাফট বানিয়ে ফেলতে পারবেন। কোনো বেশি সেরকম তামঝাম নেই। ওয়ান পট মিল হিসেবেও এটা কিন্তু একটা দারুণ অপশান। সো ওয়েলকাম ব্যাক টু কুক উইথ বং, আর আমি সৌরভ। চলুন তাহলে দেখে নিন রেসিপিটা। প্রথমেই চিকেন ম্যারিনেশনটা আমরা সেরে নেব। 750 গ্রাম উইথ বোন চিকেন আমি এখানে নিয়েছি, আর মিডিয়াম সাইজের কারি কাট পিসে কেটে নেওয়া আছে চিকেনটা। একটা পাত্রে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি ফ্যাটানো টক দই হাফ কাপ, একটা বড় পাতিলেবু 4 ভাগের 1 ভাগের রস নিয়ে নিচ্ছি, আদা রসুন পেস্ট নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো নুন। ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি, আর তারপর চিকেনটা এর মধ্যে দিয়ে প্রত্যেক কটা পিস ভালো করে কোট করে নিচ্ছি। আর ম্যারিনেশনের জন্য মোটামুটি 15 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। এর মধ্যে চালটা আমাদের প্রিপেয়ার করে নিতে হবে। মেজারিং কাপের 3 কাপ অর্থাৎ 600 গ্রাম বাসমতি চাল এখানে আমি নিয়েছি। 5 থেকে 6 বার জল পাল্টে পাল্টে চালটা আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। এতে এক্সট্রা যে লুজ স্টার্চটা থাকে সেটা ধুয়ে বেরিয়ে যাবে, এবং এটা পোলাওটাকে আরও ঝরঝরে করবে। এই ধোয়ার সময় চালগুলো যাতে কোনোভাবে ভেঙে না যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। দেখুন, জলটা এরকম কিন্তু সুন্দর স্বচ্ছ মতো হয়ে যাবে। এবার চালটা আমি মিনিট 20 জন্য ভিজিয়ে রাখবো, আর তারপর এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। আচ্ছা, এবার দেখুন, একটা পাত্রে মেজারিং কাপের 1/4 কাপ মতো গরম জল আমি নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা জাফরান আমি এর মধ্যে ভিজিয়ে দেব। আপাতত সরিয়ে রাখছি এটা। এবার একটা পাত্রে আমি হাফ কাপ উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 3 থেকে 4 টিস্পুন মতো কেওড়া জল, আর 1 টিস্পুন ভর্তি গরম মশলার গুঁড়ো। এটাকেও সরিয়ে রাখছি আপাতত। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ফাইন করে আমি ঠিক যেভাবে স্লাইস করে নিচ্ছি আপনারাও এইভাবেই করে নেবেন। এটা মোটামুটি 200 গ্রাম মতো ওজন হবে। দুটো পয়েন্ট এখানে মাথায় রাখবেন। 1, প্রত্যেকটা স্লাইসের থিকনেসটা যতটা সম্ভব সমান রাখার চেষ্টা করবেন, আর 2, যতটা সম্ভব ফাইন করে কাটা যায় তত ভালো। দেখুন স্লাইসের থিকনেসটা আমি কিরকম রেখেছি। এবার লেয়ার্সগুলো আমি ঠিক যেভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারাও ছাড়িয়ে নেবেন। আচ্ছা, এবার একটা বড় ভেসেল বা ডেকচিতে যেখানে পোলাওটা করা হবে সেখানে আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন সাদা তেল, আর নিয়ে নিচ্ছি 4 টেবিল স্পুন ঘি। পেঁয়াজটাকে এবার আমাদের বেরেস্তা করে নিতে হবে। লো ফ্লেমেই এটা করার চেষ্টা করবেন, তাহলে ফট করে পেঁয়াজটা পুড়ে যাবে না। কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে করতে হবে কিন্তু, যাতে যতটা সম্ভব সমানভাবে পুরোটা ভাজা হয়। দেখুন কত সুন্দর রংটা এসছে। এর চেয়ে ডিপ কিন্তু করার কোনো দরকার নেই। আচ্ছা, এর থেকে হাফ আমি তুলে সরিয়ে রাখছি। যতটা সম্ভব তেলটা চেপে বের করে দিচ্ছি, আর টিস্যু পেপারের ওপর বিছিয়ে নিচ্ছি। এরপর ডেকচির বেরেস্তাটা একদিকে করে দিয়ে তেলে এক এক করে দিয়ে দিচ্ছি দারচিনির 2 থেকে 3টে টুকরো, একটা বড় এলাচ, মুখটা একটু খুলে দিচ্ছি, একটা জয়িত্রীর অর্ধেক, 4টে ছোট এলাচ, একটা বড় তেজপাতা, 15 থেকে 20টা গোটা গোলমরিচ, 6 থেকে 8টা লবঙ্গ, আর হাফ টিস্পুন শাহি জিরা।
10 থেকে 15 সেকেন্ড মতো লো ফ্লেমে নেড়ে নিচ্ছি, আর তারপর ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে এটাকে কষাতে হবে। কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না ম্যারিনেশনের মশলাটা সম্পূর্ণ ড্রাই হয়ে আসছে আর তেলটাও সম্পূর্ণ সেপারেট হয়ে যাচ্ছে। এটা মোটামুটি মিনিট 10 মতো টাইম লাগবে। আচ্ছা, এই সময় কিন্তু কন্টিনিউয়াসলি নাড়বেন যাতে কোনোভাবে নিচে লেগে না যায়। দেখুন, ঠিক এই রকম অবস্থায় আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এই জলটা দেওয়া যাতে এতেই চিকেনটা 80% মতো সেদ্ধ হয়ে যায়। এবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো ফুটিয়ে নেওয়া। এতেই চিকেনটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও একদম টেনে ড্রাই হয়ে আসবে। এবার আমি ছেঁকে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে এই মিনিট 2 মতো চালটা সমেত আমাদের নাড়তে হবে। আর তারপর দিয়ে দেবো গরম জল। জলের হিসেবটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিন। চাল আমরা এখানে ইউজ করেছি 3 কাপ, তাই নর্মালি হিসেব মতো ডাবল অর্থাৎ 6 কাপ জল লাগার কথা। কিন্তু পোলাও একদম ঝরঝরে করতে চাইলে জল বা লিকুইডের পরিমাণটা কিন্তু কমই দিতে হয় একটু। তাই যদি ধরি আমাদের এখানে 1 কাপ কম মানে 5 কাপ জল লাগছে, সেটাও কিন্তু ঠিক হবে না, কারণ আমাদের আগে থেকে মশলা গোলা দুধ আর জাফরান গোলা জলটা আছে, সেটাকেও আমাদের এখান থেকে মাইনাস করতে হবে। দুটোকে মোটামুটি 1 কাপের কাছাকাছি ধরে আমি আরও 1 কাপ মাইনাস করে 5 কাপের জায়গায় 4 কাপ জল আমি এতে দিয়ে দিচ্ছি। আর গরম জলই কিন্তু দিতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ফ্লেমটা এই সময় একদম হাইতে করে দিয়ে আমি একবার ভালো করে নেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। নুনটাও এই সময় কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে। 2.5 থেকে 3 টিস্পুন মতো নুন এই সময় আমি দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব। নুনের ব্যাপারটাও বলে রাখি, টিস্পুনের সাইজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, তাই নুনটা একটু নিজেরা আপনারা বুঝে নেবেন। জলটা একবার একটু চেখে দেখে সেই অনুযায়ী নুনটা কিন্তু দেবেন। এবার হাই ফ্লেমে ততক্ষণ রাখতে হবে যতক্ষণ না জলের সারফেসটা চালের সারফেসের তলায় চলে যাচ্ছে। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেওয়া, আর তারপর যখন মনে হবে যে একটু ড্রাই মতো হয়ে এসছে, জল প্রায় নেই একদম, এই রকম অবস্থায় আমি নিচের সারফেসের চালগুলোকে ওপরে আর ওপরের সারফেসের চালগুলোকে নিচে করে দিচ্ছি। আদারওয়াইজ নিচের সারফেসের চালগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা খুব হালকা হাতে করতে হবে যাতে চালগুলো যতটা সম্ভব কম ভাঙে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পুদিনা পাতার কুচি আর বেশ কিছুটা ধনে পাতার কুচি। দিয়ে দিচ্ছি মশলা মেশানো দুধটা আর দিয়ে দিচ্ছি জলে ভেজানো জাফরানটাও এই সময়। এবার ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আমি যে ডেকচিটা ইউজ করছি তার তলাটা কিন্তু যথেষ্ট মোটা, তাই আমি ডাইরেক্ট ফ্লেমেই এখানে রেখেছি, যদিও ফ্লেমটা একদম লোয়েস্টে করা আছে। আপনারা চাইলে এই সময় একটা তাওয়া ফ্লেমের ওপর দিয়ে তার ওপর ডেকচিটা রাখবেন, এতে নিচে কোনোভাবে ধরে যাওয়ার চান্স থাকবে না। 10 মিনিট বাদে চাপাটা তুলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তারপর আবার চালগুলো একটু ওপর নিচ করে দিয়ে আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি একদম লোয়েস্ট পসিবল ফ্লেমে। দশ মিনিট বাদে কিন্তু পোলাও আমাদের অলমোস্ট রেডি। জাস্ট 2 টেবিল স্পুন মতো ঘি ছড়িয়ে আর বাকি বেরেস্তা যেটা রেখে দিয়েছিলাম সরিয়ে, সেটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখনই কিন্তু পোলাওটাকে একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে চালগুলো একদম ভেঙে যাবে। ফ্লেমটা অফ করে দিয়ে
এটাকে চাপা দিয়ে অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। এর মধ্যে কি হবে, ভেতরের ভেপারটা একদম বেরিয়ে যাবে আর চালগুলো স্টেবল হয়ে একদম ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, এরপর আধ ঘন্টা বাদে সার্ভ করার সময় একটু ধনেপাতা আর বেরেস্তা দিয়ে গার্নিশ করে নেওয়া। সাইড ডিশ থাকলে তো কোনো কথাই নেই, আর না থাকলেও শুধুই এটা কিন্তু এক্সেলেন্ট খেতে লাগে জাস্ট একটু স্যালাড বা রায়তার সাথে। আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে প্রসেসে আমি করে দেখালাম, একবার অন্তত এই প্রসেসটা ফলো করে চিকেন পোলাও ট্রাই করুন। যাই হোক, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন কেমন লাগলো ফুল রেসিপিটা। আজকে এই অবধি, নেক্সট আবার আসছি নতুন দারুণ কোনো একটা রেসিপি নিয়ে।